ভাই আমাদের সমাজে কিছু আলেমগণ আছেন যারা চুক্তির বিনিময়ে মাহফিল করেন, এই চুক্তি নেওয়া শরীয়ত কতটা সম্মত? আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে তাদের মসজিদের ইমাম বা সমাজের কিছু ইমাম আছেন যারা চুক্তি করে ওয়াজ মাহফিল করে, তাদের এই চুক্তি করা জায়েজ কিনা। আসলে চুক্তির এই বিষয়টি আপেক্ষিক এবং এটা নিয়ে তর্ক বিতর্ক অনেক হচ্ছে এবং অনেক হয়েছে। এখন বিষয় হলো দাওয়াতের যে অঙ্গনটা, এই দাওয়াতের অঙ্গনটাকে যদি আমরা দাওয়াত হিসেবে নেই তাহলে দাওয়াতের এই জায়গাটায় কখনো চুক্তি হয় না। কারণ ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন, তোমরা যারা বিনিময় চায় না এমন ব্যক্তিদের অনুসরণ করো এবং উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। এখানে মাউইজা হাসানা অর্থাৎ সুন্দর ওয়াজ মাহফিলের মাধ্যমে যে দাওয়াতের কথা বলা হয়েছে এটা দাওয়াতের একটা অংশ। এখন দাওয়াতের ক্ষেত্রে আমরা কিভাবে, এখন আমি নিজেও একজন একজন দায়ী, আমি নিজেও একজন বক্তা, আপনিও একজন বক্তা, সেক্ষেত্রে প্রথম দায়িত্ব হলো যারা আয়োজক তাদেরও একটু চিন্তা ভাবনা উচিত যে একজন মানুষ দূর থেকে আসবেন কিছু দিনের কথা বলার জন্য, তার শ্রম, তার সময় নষ্ট, তার অনেক কিছু এখানে ব্যয় হচ্ছে, তিনি কোনো কাজকর্ম করতে পারছেন না, হয়তো এটা করার কারণে এখান থেকে কিছু হাদিয়া হিসেবে তাকে দিলে এটা নিয়ে হয়তো তিনি তার প্রয়োজন পূরণ করবেন। এই বিবেচনা করে ব্যক্তির মান অনুযায়ী তাকে সম্মানিত করা এটা হলো আয়োজকদের দায়িত্ব। কিন্তু আয়োজকরা যখন বিবেকহীন কাজ করেন তখনই এক শ্রেণীর মানুষ চুক্তিতে চলে যান। তবে এইভাবে চুক্তি করে কন্ট্রাক্ট করে দেওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম অবৈধ হওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে এটা আসলে কোনোভাবেই জায়েজ না। অনেকেই করে থাকেন, তবে এইভাবে চুক্তি করে আমাকে 60,000 দিতেই হবে নতুবা হবে না, আমাকে 80,000 দিতে হবে নতুবা আমার গাড়ির চাকা ঘুরবে না, এই জাতীয় ভাবে কন্ট্রাক্ট করে চুক্তি করে দাওয়াতের কাজ করা জায়েজ নেই। সুতরাং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে কমিটিকে অবশ্যই একজন দায়ী আল্লাহর কাজ যিনি করেন তাকে সম্মানের ক্ষেত্রে বিবেচনা করা উচিত, যদিও তারা বিবেচনা করেন না। আমরা প্রত্যেকের জন্যই দোয়া করি, বক্তার জন্য আমরা কামনা করি তিনি যেন বিষয়টি বিবেচনা করেন, এবং আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদেরও বিবেচনা থাকা উচিত যে একজন বক্তাকে কতটুকু সম্মানিত করা দরকার। এটা না থাকার কারণে এই পথে বক্তারা বেছে নিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।